বন্ধুরা, কম্পাস ধারাবাহিকের গল্পে আসতে চলেছে এক বিশাল মোড়। সায়েন্স কনভোকেশনে সবার সামনে নিজের মুখ খুলল ডিকে, ফাঁস করে দিল কম্পাসের আসল পরিচয়। কিন্তু ডিকের আসল উদ্দেশ্যটা ঠিক কী? গল্পের শুরুতেই দেখা যায় সায়েন্স কনভোকেশনে যাবার পথে কম্পাস তার মা ঋতুজাকে বলে, মা, এই লোকটা কনভোকেশনে আসার আগে হাসপাতালে যাচ্ছে বাচ্চাদের চকলেট দিতে, কিন্তু আমি ওর যে রূপটা দেখেছি সেটা অত্যন্ত ভয়ঙ্কর। ওর আসল উদ্দেশ্য আমি কিছুই বুঝতে পারছি না। হঠাৎ করে কেন ওকে এই কলেজের অনুষ্ঠানে আসতে হলো? আমার মনে হচ্ছে এর পেছনে বড় কোনো কারণ আছে। ঋতুজা কম্পাসকে আশ্বস্ত করে বলে, সবই জানতে পারবো আমরা, কিন্তু আমাদের দ্রুত পৌঁছতে হবে, কারণ ডিকে যে কোনো সময় সেখানে চলে আসবে। হাসপাতাল থেকে সোজা কলেজে পৌঁছায় ডিকে। ঠিক যখন সে প্রোগ্রামে ঢুকতে যাবে তখনই মুখোমুখি হয় কম্পাসের। দুজনেই থমকে দাঁড়ায়। ডিকে মনে মনে হাসে আর ভাবে, কম্পাস ভৌমিক, সেদিন তুমি আমাকে খুব নাকানি চুবানি খাইয়েছিলে, কিন্তু আজ ডিকে অন্যভাবে খেলবে। তুমি জানো না তোমার জন্য আজ কি অপেক্ষা করছে। অন্যদিকে কম্পাসও মনে মনে প্রতিজ্ঞা করে, ওনার উদ্দেশ্য যাই হোক না কেন, এই লড়াইয়ে আমাকে জিততেই হবে। আমার তৈরি ফর্মুলা আমি কোনো খারাপ কাজে ব্যবহার হতে দেব না। এটা শুধুই মানুষের মঙ্গলের জন্য ব্যবহার হবে। কলেজের প্রিন্সিপাল অখিলেশ বুঝতে পারে ডিকে আর কম্পাস মুখোমুখি হওয়া মানে বড় কোনো ঝামেলা। তাই সে তাড়াতাড়ি ডিকেকে স্টেজে নিয়ে যায়। শুরু হয় অনুষ্ঠান। একের পর এক ডিকের প্রশংসা চলতে থাকে। সেখানে ভিড় জমায় প্রচুর প্রেস আর সাধারণ মানুষ। ঋতুজা আর কম্পাস অডিয়েন্সে বসে ভাবতেই থাকে ডিকে আসলে কি করতে চাইছে। অনুষ্ঠানের এক পর্যায়ে কলেজের সেরা স্টুডেন্টদের ডাকা হয় ডিকেকে বরণ করে নেওয়ার জন্য, আর তখনই নাম ঘোষণা করা হয় কম্পাস ভৌমিকের। কিন্তু কম্পাস যখনই স্টেজে উঠতে যায় তখনই শুরু হয় চরম বিশৃঙ্খলা। প্রেস এবং অডিয়েন্স থেকে চিৎকার করে বলা হয়, কম্পাস ভৌমিককে তো আপনারা কলেজ থেকে বহিষ্কার করেছেন, তাহলে সেই কেন আজ বরণ করবে? আপনারা কি শুধু ব্রিলিয়েন্ট স্টুডেন্ট বলে ওকে ব্যবহার করছেন? স্টেজে দাঁড়িয়ে প্রচণ্ড অপমানিত বোধ করে কম্পাস। সে মনে মনে বিহান স্যারের কথা ভেবে কষ্ট পায়, যার জন্য আজ তাকে এই কথা শুনতে হচ্ছে। যখন অডিয়েন্স থেকে স্লোগান ওঠে কম্পাসকে স্টেজ থেকে নামাতে হবে, ঠিক তখনই সবাইকে স্তব্ধ করে দিয়ে মাইক্রোফোন হাতে নেয় ডিকে। ডিকে গম্ভীর গলায় সবার সামনে ঘোষণা করে, কম্পাস ভৌমিক আজ আমাকে বরণ করবে কোনো স্টুডেন্ট হিসেবে নয়, বরং আমার সন্তান হিসেবে। কম্পাস আমার মেয়ে, আর আমি ওর আসল বাবা। পুরো অডিটোরিয়াম নিস্তব্ধ হয়ে যায়। কম্পাস, ঋতুজা এবং প্রেস সবাই পাথর হয়ে তাকিয়ে থাকে ডিকের দিকে। কেউ বিশ্বাসই করতে পারছে না যে এমন একটা সত্যি সবার সামনে এভাবে চলে আসবে। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্ব। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট করে জানাতে ভুলো না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব বা পেজটি ফলো করো নতুন আপডেট পেতে। আগামীকাল দেখা হবে। টাটা।